নাম্বার বেশি বেশি জিকির করা। হালকাই জিকির নাকি তো, এটা মনে মনে জিকির। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি হিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিকির করতেন, সব সময় জিকির করবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ায়ও আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, বসেও আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, শুয়েও আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার, তারা হলো বুদ্ধিমান বান্দা, আল্লাহ বলেছেন সূরা আলী ইমরান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 10 নাম্বার শিক্ষা, রমজানের পরে কাকে বন্ধু বানাচ্ছেন, বন্ধুটা যাতে ভালো হয়। কারণ বন্ধু জীবনের জন্য খুব জরুরি একটা বিষয়। বন্ধু যদি ভালো হয়, আপনার পথ চলা সহজ হবে। এই জন্য বলা হয়েছে উতলুবুর রফিক ক্বাবলা তরিক, রাস্তায় হাঁটার আগে বন্ধু চিনো। এখান থেকে চট্টগ্রাম যাবেন, পাশের সিটে কে বসছে এটাকে চিনতে হবে আপনাকে। এরপরে বলা হয়েছে উতলুবিল জার ক্বাবলা দার, বাড়ি বানানোর আগে প্রতিবেশী চিনো। আপনারা ত্রিমোহিনীতে এসে 2 কোটি 5 কোটি টাকা খরচ করে একটা বাড়ি করবেন, তার আগে প্রতিবেশী দেখেন, একটা মসজিদ দেখেন, যেখানে মসজিদ আছে কিনা, সহিহ আকীদা আছে কিনা, ভালো কিছু আছে কিনা। কিছু ইনভেস্ট করার আগে, বাড়িঘর বানানোর আগে প্রতিবেশী চেনো, রাস্তায় চলার আগে বন্ধু চেনো। তার মানে রমাদান মাস শেষ, এখন খারাপ মানুষ যেন আপনার বন্ধু না হয়, তাহলে জীবন নষ্ট করে দেবে, যেটা আল্লাহ বলেছেন সূরা যুখরুফ 25 নম্বর পারা, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম বা'দ, সেদিন কিয়ামতের দিন সব বন্ধু আরেক বন্ধুর জন্য দুশমন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকিনরা দুশমন হবে না। অর্থাৎ আপনি যদি বন্ধু বানাতে হয়, তাহলে রমজানের শিক্ষা, বন্ধু বানাবেন ইমামকে, মুয়াজ্জিনকে, ভালো মানুষকে, যারা মসজিদে সবসময় পড়ে থাকে, এরকম ব্যক্তিকে বন্ধু বানাবেন। কয় নাম্বার শিক্ষা? 11 নম্বর শিক্ষা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে পরকালে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু, কারো যদি খারাপ বন্ধু থাকে তাহলে বাড়িতে বসে থাকা ভালো, ওই বন্ধুর কাছে যাওয়া দরকার নাই। আর যদি কারো ভালো বন্ধু থাকে তাহলে বাড়িতে বসে থাকা উচিত না, ভালো বন্ধুর সাথে চলা উচিত। দেখেন, খারাপ বন্ধু থাকলে বাড়িতে বসে থাকেন, ভালো বন্ধু আছে বাড়িতে বসে থাকবেন না, কারণ শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে। আর যদি ভালো বন্ধুর সাথে চলেন, সে আপনাকে ধোঁকা দিবে না। আমার ভাইরা,